नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी सकले खूबই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা চলে এলাম প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি সকালে জলখাবার কিংবা স্কুল অফিসের একটি টিফিন রেসিপি শেয়ার করতে। বন্ধুরা বানাতে যেমন সহজ খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার বানালে রোজ বানাতে মন চাইবে। আর এই গরমে রোজ রোজ তেল মশলাদার খাবার না বানিয়ে এইভাবে হেলদি টেস্টি টিফিন রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। এখন নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটি, হাফ বাটি টক দই। আজকের রেসিপির জন্য সবার প্রথমেই দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি আতপ চাল। আর এটা আমি 1 ঘন্টা আগে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর আমি ঈষৎ উষ্ণ গরম জলে চালটা ভিজিয়ে রেখেছিলাম। চাল খুব ভালো করেই ভিজে গেছে। তবে বলে রাখি, তোমরা যদি বন্ধুরা খুব তাড়াতাড়ি বা হাতে সময় না থাকে তাহলে তোমরা তাড়াতাড়ি বানাতে চাইছো রেসিপিটি, অবশ্যই আগের দিন রাতে সকালে যদি রেসিপিটা বানাতে চাও তাহলে আগের দিন রাতে চাল ভিজিয়ে দিবে, তাহলে দেখবে একদম সময় লাগবে না, তো খুব সহজেই কম সময় তৈরি হয়ে যাবে। তো সঙ্গে দেখো আমি এখানে দিয়েছি মেথি দানা। আর মেথি দানা এখানে কিন্তু চা চামচের হাফ চামচ ব্যবহার করেছি। খুব বেশি কিন্তু দিলে আবার তেতো ভাব চলে আসবে। আর অল্প একটু মেথি দানা দেওয়াতে এটা কিন্তু ভীষণ টেস্ট হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর মেথি দানার ভীষণ উপকার আমাদের শরীরের জন্য, সেটা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানে। তারপরে দেখো বন্ধুরা এখন আমি কি করব, একটা মিক্সিং জার নিয়েছি। আর যে পরিমাণ চাল নিয়েছি, তোমরা এখানে কিন্তু চালের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আমি এখানে 1 বাটি চাল নিয়েছিলাম। তোমরা যতটা পরিমাণ বানাতে চাও সেই বুঝেই কিন্তু তোমরা চালটা নিয়ে নিবে। তো মিক্সিং জারে আমি এবার চালটা দিয়ে পেস্ট করে নেব। তবে এখানে যে পরিমাণ চাল আছে এটা কিন্তু দুবার আমার কিন্তু পেস্ট করে নিতে হবে, একবারে হবে না, কারণ জারটা একটু ছোট। এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই। আর একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি টক দই নিয়েছি। যেহেতু চালটা দুবার পেস্ট করব তার জন্য দইটাও কিন্তু আমি অর্ধেক অর্ধেক করে এইভাবে পেস্ট করে নেব। বাকি যেটুকু চাল আছে তার সঙ্গে বাকি দইটা দিয়ে দিব। কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। কোরানো নারকেল এই টিফিন রেসিপির মধ্যে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। তবে আমি এখানে যে পরিমাণ নারকেল নিয়েছি এই প্রথমবারে চাল পেস্টের মধ্যেই দিয়ে দিলাম, দ্বিতীয়বারে কিন্তু আর দিচ্ছি না। এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে পেস্ট করে নেব। তারপরেই ফিরে আসছি বন্ধুরা। তো খুব ভালোভাবে চাল পেস্ট করে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। বাকি চালটুকুও পেস্ট করে ফিরে এলাম বন্ধুরা। আমার গলার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো একটু ঠান্ডা লাগার জন্য এইভাবে হয়েছে। তো বন্ধুরা তোমরা একটু মাপঝোক করে ভয়েসটা শুনে নিও। ওয়েদারের জন্য শরীরটা ভীষণই খারাপ, তো কিছু করার নেই, আমাদের তো রোজকার ভিডিও বানাতেই হবে। তো দেখো বাকি পেস্ট পুরোটাই ঢেলে নিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, আর অবশ্যই কিন্তু দেখে বুঝে দিবে। আর এটা খুব বেশি ঘন ব্যাটার হবে না, একটু পাতলা টাইপের তৈরি করতে হবে। তো ঠিক কীভাবে বা কতটা পাতলা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকের এই টিফিন রেসিপি ভীষণই হেলদি আর খুব টেস্টি হয় বন্ধুরা। রোজ রোজ তেল মশলাদার খাবার কিংবা রুটি পরোটা না বানিয়ে এইভাবে হেলদি টেস্টি টিফিন যদি বাড়িতেই বানিয়ে নেওয়া হয়ে যায় তাহলে দেখবে বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে। আর যেহেতু অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়, 10 মিনিট সময় থাকলে তোমরা বানিয়ে নিতে পারবে এই টিফিন রেসিপি। তো তোমরা চটজলদি বাচ্চাদের কিংবা বড়দের স্কুল অফিসে লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে তোমরা এই টিফিনটা ঝটপট বানিয়ে দিতে পারবে। দেখবে সবাই কিন্তু ভীষণ খুশি হবে। সকালের জলখাবারেও তোমরা কিন্তু এইভাবে বানিয়ে তৃপ্তি করে কিন্তু এই জলখাবারটা খাওয়া যায়। একবার বানিয়ে দেখো বন্ধুরা, তারপর কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা সম্পূর্ণ দেখবে, তারপরে তোমাদের মতামত জানাতে ভুলো না বন্ধুরা, একটা লাইক করে দেবে। আর এখানে কোনো রকম আমি জলের ব্যবহার করব না, ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। একদম কিন্তু এটা পাতলাও না আর খুব বেশি এটা ঘনও না। এবার এই ব্যাটার এক সাইডে একটু সরিয়ে রাখছি, তবে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজনই, সাথে সাথেই বানিয়ে নেওয়া যায়। তবে এই টিফিনের সঙ্গে খাওয়ার জন্য আমি একটা ভীষণ টেস্টি চাটনির রেসিপি শেয়ার করব, তার জন্য একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আবারও মিক্সিং জারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচানো নারকেল।
এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ভাজা চিনেবাদাম শুকনো খোলায় ভেজে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, 3 চামচ টক দই, কিছুটা পরিমাণ কারি পাতা, ভালো করে কিন্তু কারি পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি, 2 টুকরো আদা, ঝালের জন্য 2টো কাঁচা পাকা লঙ্কা, তবে ঝালটা বন্ধুরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। আমি লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একদম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ, দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার একটা বাটির মধ্যে পেস্ট করা চাটনি ঢেলে দিচ্ছি, পুরোপুরি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা এই বাটি ভর্তি করেই চাটনিটা রেডি হয়েছে। তবে এই চাটনি আমার বাড়ির প্রত্যেকে এতটাই পছন্দ করে বা এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে দেখবে বন্ধুরা, সব কিছুর সঙ্গে এই চাটনি খেতে ভীষণ ভালো লাগে, যেমন রুটি পরোটা ইডলি ধোসা। তবে আমার পরিবারের প্রত্যেকেই এতটাই পছন্দ করে যে এই এক বাটি চাটনিতেও যেন কখন শেষ হয়ে যায় কেউ বুঝতেই পারে না। এবার তড়কা মশলা রেডি করার জন্য গ্যাসে একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে কেটে নিচ্ছি, চাটনির পরিমাণটা যেহেতু একটু বেশি তার জন্য 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কারি পাতা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিয়েছি। দেখো বন্ধুরা তড়কা দেওয়ার জন্য চাটনির মধ্যে একদম রেডি। এবার ঝটপট চাটনির মধ্যে আমি তড়কা মশলাটা ঢেলে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরেই একদম রেডি। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে এই চাটনি। এই চাটনি ভীষণ বন্ধুরা ভীষণ টেস্টি হয়, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো একদম রেডি। এবার এই চাটনির বাটি এক সাইডে সরিয়ে রাখছি। এখন চালের যে ব্যাটার এক সাইডে সরিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে নিয়ে নিয়েছি, তার মধ্যে সব শেষ উপকরণ আমি এখানে দিয়ে দেবো একটা ইনো প্যাকেট। তো যে পরিমাণ চাল নিয়েছি এখানে আমার পুরো একটা প্যাকেটই ব্যবহার করতে লাগবে, কারণ এর মধ্যে 1 চামচ ইনো থাকে। তো ইনো না থাকলে বন্ধুরা তোমরা এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও তোমরা 1 চামচ ব্যবহার করবে। ইনো অ্যাক্টিভ করার জন্য 1 চামচ জল দিয়ে দিলাম এর মধ্যে। তারপর খুব ভালো করে আবারও ইনো পাউডার এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। টিফিন বানানোর জন্য ব্যাটার কিন্তু বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এবার চলো ঝটপট এই টিফিনগুলো বানিয়ে দেখাই। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তারপরে প্রথমেই 2-1 ফোঁটা তেল দেব। আর আজকের রেসিপি বন্ধুরা টিফিন রেসিপি সম্পূর্ণ তেল ছাড়া বানিয়ে দেখাবো। এই সামান্যটুকু তেলও প্যানের মধ্যে রাখবো না, একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। এতে প্যানটা হালকা একটু তেল তেলে ভাবও থাকবে আর প্যানের গায়ে একদম তেলও থাকবে না এক্সট্রা। তো প্রথমেই এই যে তেল ব্যবহার করলাম, আর পুরো রেসিপিটাই তৈরি হবে তেল ছাড়া। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এবার আগে থেকে বানিয়ে রাখা ব্যাটার থেকে এখানে কিছুটা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দেব। তারপর হাতার সাহায্যে ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধুরা আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিলাম। তারপর ওপর থেকে ঢাকা দিয়ে দেবো, আর কয়েক সেকেন্ড মাত্র সময় লাগে এই টিফিনটা তৈরি হতে। 30 থেকে 35 সেকেন্ডের মধ্যেই কিন্তু এক একটা টিফিন তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা ওপরের দিকটা পুরোপুরি শুকিয়ে গেছে আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই টিফিনটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এক হাতা দিয়ে দেওয়ার পর হাতার পেছন দিকটা এইভাবে ঘুরিয়ে দেবো যাতে সুন্দর একটা গোল শেপ হয়। অসংখ্য জালিদার তৈরি হয় বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর আর এটা খেতে সত্যি ভীষণই ভালো হয়। ওপর থেকে আবারও ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো এই টিফিনটাও কিন্তু তৈরি হয়ে গেছে। যখন দেখবে উপরের দিকটা এইভাবে শুকনো ভাব হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে টিফিন তৈরি হয়ে গেছে। অল্প সময়ের ঝটপট একটা মুখরোচক টেস্টি টিফিন রেসিপি। এইভাবেই বন্ধুরা সবগুলোই তৈরি করে নেব। আর তোমরা নিশ্চয়ই খেয়াল করছো আমি কিন্তু
প্রথমেই যেইটুকু তেলের পরিমাণ ব্যবহার করেছিলাম টিস্যু দিয়ে মুছে নিয়েছি, তারপরে কোনো রকম তেলের ব্যবহার করছি না, তেল ছাড়াই কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। রোজ রোজ রুটি পরোটা কিংবা মশলাদার খাবার না বানিয়ে এইভাবে হেলদি টেস্টি সপ্তাহে বন্ধুরা এই টিফিন রেসিপিগুলো বানিয়ে দেখো। শরীর যেমন ভালো থাকবে আর পেটও ভালো থাকবে। এইভাবে বন্ধুরা সবগুলোই তৈরি করে নেব। দেখো এটাও খুব সহজেই তৈরি হয়ে গেল। তো বন্ধুরা সবগুলো তৈরি করে নেওয়ার পরেই ফিরে আসছি। তো বন্ধুরা সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি আর কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছো। আর উল্টো দিকের কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে। অসংখ্য জালিদারযুক্ত এই টিফিন রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। পুরো হালকা তুলোর মতো আর এতটাই ভালো লাগে খেতে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। কতটা নরম তুলতুলে হয়েছে কেটেও দেখাচ্ছি। আর যে চাটনিটা আমি বানিয়েছি, চাটনির সঙ্গে খেতে কী যে ভালো লাগে, বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। তো আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা তেল ছাড়া? তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের।